हेलो फ्रेंड्स वेलकम टू मैम स्टिचिंग। चलो आज के आमी आबार तुम्हादेर सामने एसे गेছি। आज के आमार भिडियोटा छोटो भिडियो किन्तु खूब मजार खूब इंटारेस्टिंग। अर्थात आमरा जखन आमादेर हैपिनेसके आमादेर खुशिगुलोके आमरा विभिन्न रकम समय विभिन्न रकम परिवेशे आमरा विभिन्नभावे खुशी हये जाई, किन्तु आमादेर सेई खुशिटाके आमरा सब समय किन्तु एकईभावे एक्सप्रेस करि ना, नानाभावे करी। ठीक आछे, चलो आमरा देखे निই आमादेर खुशिगुलोके आमरा किभाবে आमादेर आनंदेर मुहूर्तगुलोके आमरा কি ধরনের ফ্রেজগুলোকে আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি। চলো লেটস স্টার্ট। ওখানে আছে ওভার দ্য মুন। ওভার দ্য মানে হচ্ছে এক্সট্রিমলি হ্যাপি, খুব ভীষণ খুশি। ভীষণ খুশি আমরা কখন হয়ে যাই? মেনলি দেখো আমরা যখন আমাদের নতুন জব মেলে, নতুন চাকরি পাই বা আমাদের কোনো প্রমোশন হয়ে যায় তখন কিন্তু আমরা ভীষণ খুশি হয়ে যাই। দেখো আজকে আমি কিভাবে লিখতে পারি, টুডে আই অ্যাম over the moon for getting a new job. Today I am over the moon for getting a new job. ঠিক আছে, এই ধরনের যখন ফিলিংস আমাদের মধ্যে কাজ করবে বা থাকবে তখন আমরা এই ফ্রেজটাকে ব্যবহার করব। ঠিক আছে, এক্সট্রিমলি হ্যাপি ওভার দ্য মুন। টুডে আই এম ওভার দ্য মুন ফর গেটিং এ নিউ জব। ঠিক আছে, টুডে বা ইয়েস্টারডে আওয়ার বস ওয়াজ ওভার দ্য মুন ফর গেটিং এ নিউ প্রেজেন্টেশন। ঠিক আছে, তাহলে কি ধরনের কোথায় আমরা এই ফ্রেজটাকে ব্যবহার করতে পারি? ঠিক এই ধরনের ফিলিংসটা যখন আমাদের মধ্যে কাজ করবে। নেক্সট দেখো, অন ক্লাউড নাইন ভেরি জয়ফুল। অন ক্লাউড নাইন মানে ভেরি জয়ফুল। শি ওয়াজ, এই যে ভেরি জয়ফুল হচ্ছে, দেখো এটা কিভাবে আমরা কোথায় এই ধরনের ফ্রেজটা ব্যবহার করব। ধরো হঠাৎ আমার কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে অনেক দিন পরে, বা আমি বাইরে চাকরি করছি, তুমি বাইরে চাকরি করো, তুমি তোমার বাড়িতে এসেছো সবার সাথে, তখন তোমার কি ধরনের ফিলিংসটা হচ্ছে সেই ধরনের সেন্টেন্স তুমি ব্যবহার করবে। শি ওয়াজ অন ক্লাউড নাইন হিয়ার। শি ওয়াজ অন ক্লাউড নাইন হিয়ার with her family. With her family. She was on cloud nine here with her family. সে তার পরিবারের সাথে এখানে খুব ভীষণ জয়ফুল, ভীষণ খুশিতে ছিল। তখন আমরা কি ধরনের ফ্রেজটা ব্যবহার করব? এটা অলসো একটা মেটাফর। অন ক্লাউড নাইন ভেরি জয়ফুল। She was on cloud nine here with her family. Burst with joy. আমরা বার্স্ট উইথ জয়টা কখন আমরা ফেটে পড়ি? যখন আমরা খুব খুশি হয়, হঠাৎ আমাদের খুব ভালো অ্যাচিভমেন্টস হয়ে যায়, বা ধরো আমাদের খুব ভালো একটা আমার প্রমোশন হয়ে গেছে, ঠিক আছে, বা আমার রেজাল্ট ভীষণ ভালো হয়েছে, তখন আমরা খুশিতে ফেটে পড়ি। তখন আমরা কি ধরনের ইডিয়ামটা বা ফ্রেজটা ব্যবহার করব? এই ধরনের বার্স্ট উইথ জয়। চলো এগুলো ইডিওমেটিক ফ্রেজ, কিন্তু প্রত্যেকটা এখানে আছে আমাদের আনন্দের ফিলিংসটাকে শো করার জন্য। নেক্সট দেখো, I got my grades. Sorry, I got my grades. I could have burst with joy. I got my grades. I could have burst with joy. ঠিক আছে, তাহলে আমি আমার গ্রেডটাকে পেয়েছি, আমি একটা খুব ভালো গ্রেড যেটা আমি অনেক দিন থেকে আশা করেছিলাম সেটা আমি পেয়েছি। আই কুড হ্যাভ বার্স্ট উইথ জয়। ঠিক আছে, আমি একদম আনন্দে ফেটে পড়েছিলাম। আই গট মাই গ্রেডস, আই কুড হ্যাভ বার্স্ট উইথ জয়। তাহলে আমরা কোন জায়গায় এই ফ্রেজটা ব্যবহার করব বা ইডিয়ামটা? বার্স্ট উইথ জয়টাকে ঠিক এই ধরনের ফিলিংসটা যখন আমাদের ভিতরে কাজ করবে। আন্ডারস্টুড? নেক্সট দেখো, টিকলড পিঙ্ক ভেরি প্লিজড। ভেরি প্লিজড আমি কি লিখতে পারি? আচ্ছা, my boss was tickled pink. My boss was tickled pink for my new presentation to our company. ঠিক আছে, my boss was tickled pink for my new presentation to our company. আমার কোম্পানিকে নতুন প্রেজেন্টেশন দেওয়ার জন্য আমার বস ভীষণ খুশি হয়েছিলেন। tickled pink
মানে উনি খুব ভেরি প্লিজড হয়েছিলেন। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে লিখতে পারি, বা এটাও তুমি লিখতে পারো এই ধরনের যদি খুব সিম্পল সেন্টেন্সের মধ্যে, she wasn't tickled pink hair, she was after long days she wasn't tickled pink hair with our behavior বা by your behavior। ঠিক আছে, my boss was tickled pink for my new presentation to company। আন্ডারস্টুড? নেক্সট দেখো ডান্স উইথ জয়। ডান্স উইথ জয়টা আমরা কখন করি? আমি একটু আগে বলেছিলাম যখন আমরা দেখো সব জায়গায় কিছু সব রকম ভাবে আমাদের হ্যাপিনেসটাকে শো করতে পারি না, তাহলে আমরা ডান্স উইথ জয় মানে এটা অর্থ হচ্ছে সো হ্যাপিনেস থ্রু ডান্স। যখন আমরা অনেক কিছু মানে ধরো স্টুডেন্টরা, বয়েজরা, ছেলেরা, মেয়েরা কোনো কিছু কম্পিটিশনে বা ম্যাচে যখন জয় করে তখন তারা কি করে? তারা আনন্দে নাচতে থাকে না? চলো তাহলে দেখা যাক। After winning the cricket match, all boys danced with joy. After winning the cricket match, all boys danced with joy. After winning the cricket match, all boys danced with joy. ক্রিকেট ম্যাচে উইন করার পর সমস্ত ছেলেরা আনন্দে নাচছিল। After winning the cricket match, all boys danced with joy. Understood? তাহলে প্রথমে আমরা কি দেখলাম? Over the moon, extremely happy. Today I was over the moon for getting a new job. এই ধরনের যখন আমরা খুশি হই তখন আমরা এই ইডিয়ামটাকে ব্যবহার করব। নেক্সট এখন cloud9 very joyful. She was on cloud9 here with her family. আমার পরিবারের সাথে। After long days, I was on cloud9 to meet my friend. আমার বন্ধুর সঙ্গে অনেকদিন পর দেখা হয়ে আমি খুব ভীষণ খুশি পেয়েছিলাম, আনন্দ পেয়েছিলাম। নেক্সট দেখো burst with joy, feel very joyful. I got my grades, I could have burst with joy. আমি আমার গ্রেডটাকে, আমার কর্মস্থলে আমি আমার গ্রেডটাকে অ্যাচিভ করতে পেরে আমি মানে খুব ভীষণভাবে খুশিটাকে অনুভব করেছিলাম, ফিল করেছিলাম। নেক্সট দেখো tickled pink, very pleased. My boss was tickled pink for my new presentation to company. আমার বস আমার কোম্পানির জন্য নতুন প্রেজেন্টেশনটার জন্য উনি ভেরি প্লিজড। তখন আমি কি লিখতে পারি? অর্থাৎ বা এই ধরনের যখন ফিলিংসটা তখন আমরা এই tickled pink ইডিয়মটাকে বা ফ্রেজটাকে ব্যবহার করতে পারি। নেক্সট দেখো ডান্স উইথ জয়, সো হ্যাপিনেস। আফটার উইনিং দ্য ক্রিকেট ম্যাচ, অল বয়েজ ডান্সড উইথ জয়। আফটার উইনিং দ্য ক্রিকেট ম্যাচ, all boys বা all girls danced with joy. Understood? আমাদের হ্যাপিনেসটাকে, আমাদের খুশিটাকে নাচ করে আমরা ডান্সের মাধ্যমে আমরা শো করেছি। আন্ডারস্টুড? চলো দেখি। লাভ ওয়ান্স হেড অফ মানে এতটাই খুশি যে মানে আমরা বলি না খুশিতে সবার মাথার উপরে নাচছে। তাহলে আমরা তাহলে কি লিখতে পারি? ধরো কি ধরনের সেন্টেন্সটা এখানে হতে পারে? এখানে হতে পারে সেন্টেন্সটা, চলো দেখি। Giving birth twins baby. Giving birth twins baby. Giving birth twins baby. My sister laughed once head up. My sister laughed once head up. Giving birth twins baby. My sister laughed one's head off. Laughed one's head off. ঠিক আছে, আফটার গিভিং বা টুইন্স বেবি কে জন্ম দেবার পরে আমার বোন একদম এতটাই খুশি, মানে ভীষণভাবে সে খুশি হয়েছিল। লাভড ওয়ান্স হেড অফ অর্থাৎ সে যেন সবার মাথার উপরে নাচছে। ঠিক আছে, গিভিং বা টুইন্স বেবি, মাই সিস্টার লাভড ওয়ান্স হেড অফ। আন্ডারস্টুড? তাহলে আমরা কোথায় কি ধরনের পরিবেশে, কি ধরনের সিচুয়েশনে আমরা এই ফ্রেজগুলোকে, ইডিয়মগুলোকে ব্যবহার করব। চলো আর একটা দেখি, লাস্টে আছে ফ্লোটিং অন এয়ার। আচ্ছা, এগুলো আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা লিখে নিতে পারো। ঠিক আছে, চলো দেখাচ্ছি। ফ্লোটিং অন এয়ার, ফ্লোটিং অন এয়ার। আচ্ছা, এইখানে দেখো
ফ্লোটিং অন এয়ার, আমরা না খুশিতে ভাসছি, সেই ধরনের একটা ফিলিংস আমাদের এখানে। দেখো কি লিখতে পারি, আফটার লং, আচ্ছা লিখবো মানে আমরা লং days, after long days for waiting, after long days for waiting, after long days she was floating on air for her engagement, for her engagement. After long days she was floating on air for her engagement. অর্থাৎ বহুদিন থেকেই তার এঙ্গেজমেন্ট ফিক্সড হচ্ছিল না, যখন অনেক দিন পরে তার এঙ্গেজমেন্ট ফিক্সড হয়ে গেছে, সে তখন খুব খুশিতে আনন্দে ভাসছিল। ফ্লোটিং অন এয়ার, আফটার লং ডেজ শি ওয়াজ ফ্লোটিং অন এয়ার ফর হার এঙ্গেজমেন্ট। আন্ডারস্টুড? তাহলে আমি তোমাদের কাছে এই অল্প কয়েকটা আমাদের খুশির সময়কে, আমাদের হ্যাপিনেসকে কিভাবে কোন ইডিয়ামটাকে ব্যবহার করে আমরা শো করব, তাহলে আশা করি তোমাদেরকে বোঝাতে পারে তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা এখনো তোমরা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে। থ্যাংক ইউ।